আচ্ছা, আমরা ইকুয়েশনটা আলোচনা করি, হ্যাঁ। হাহ, আচ্ছা, আচ্ছা। অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন। হুম। ওকে, হিসাব সমীকরণ। তো প্রথমে আমার কিছু ইনফরমেশন দেন। হিসাব সমীকরণ করতে যাইয়া কি কি সমস্যা করেন, ওর উপর বেস করে আমি আলোচনা শুরু করি। অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ইকুয়েশনের জন্য প্রথমে আমার যে ইয়াটা হয় যে আপনার যে ঘরটি বার করা লাগে না, হুম। ওই যে ওকে, বুঝছি অ্যাসেট বুঝছি আর বুঝছি বুঝছি বুঝছি। লাইবিলিটি প্লাস ওনার হ্যাঁ। ইকুইটি, ওকে। ওইটার মধ্যে একটা সমস্যা হয়। হুম। জাবেদা করে নিলে হয়তো বা সহজ হতো, কিন্তু সরাসরি ওইভাবে করাটা হুম। কঠিন হয়ে যায় আমার কাছে। না, ওটা ওই জাবেদা করার অত সময় পাবেন না পরীক্ষার হলে। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা মানে এই অঙ্কটা যে আমরা আরেকভাবে করছিলাম আমার মনে হচ্ছে ওই যে আমরা এটা ওই যে খাতা উল্টে উল্টে খেয়াল করছিলাম আর কি, ওই যে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, হুম। ওইখান থেকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দুইটাই আসে। হুম। আপনার আপনার চূড়ান্ত হিসাব কোম্পানিরটা বাকি আছে। ঠিক আছে। তো নেক্সট ক্লাস মনে করবেন আমি একটা ছবি দিয়ে দেবো ব্যালেন্স শিটের। কোম্পানি ব্যালেন্স শিটের মধ্যে দুইটা পার্ট নতুন আইব। একটা হলো গিয়া এই যে রিটেন আর্নিং, একটা হবে রিটেন আর্নিং, আরেকটা হবে ব্যালেন্স শিট। এই দুইটা ফরম্যাটটা ডিফারেন্স হইব, আর ইনকাম স্টেটমেন্টটা সেম হইব। তো রিটেন আর্নিং আর ব্যালেন্স শিটের যে চার্টটা আছে, ওই চার্টটা আমি ছবি উঠে আপনারা দিয়ে হ্যাঁ। দেবো। আপনি লেখা লিয়েন, পরবর্তীতে আমি সরাসরি অঙ্কে চলে যাবো কোম্পানির। ঠিক আছে। কারণ ওটা লেখা বুঝাইতে গেলে আবার আমার 2 দিন লেগে যাবো গা। তা আপনি পুরা নিয়েন, লেখা চার্টে লেখা নিয়েন, আমি শর্টকাট বুঝাই দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা শুরু করি। শর্টকাট বলি। আয়, ব্যয়, হুম, উত্তোলন, অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন, এই কয়টা আইটেমের জন্য কোনো ঘর হইব না। এই কয়টা সরাসরি হিট করব কই, ক্যাপিটালে। হুম, ক্যাপিটালে আয় হইলে ক্যাপিটাল বাড়বো, ব্যয় হইলে ক্যাপিটাল হুম, কমবো, উত্তোলন করলে ক্যাপিটাল কমবো, অতিরিক্ত মূলধন আনয়ন করলে ক্যাপিটাল বাড়বো। ঠিক আছে। হুম, হুম। ওকে। দ্বিতীয় হইল গিয়া ঘর হইব সম্পদ, দায়, আর মূলধন যে লিখছিলাম আমরা, ক্যাপিটাল। এই 3টা আইটেমের জন্য ঘর হইব। ঠিক আছে। মূলধন। মূলধন হ্যাঁ। মূলধন তো কমন ঘর থাকবোই, সম্পদ প্লাস দায়ের জন্য ঘর হইব। হুম, তো আমরা ফাইন্ড আউট করুন, আমরা ফাইন্ড আউট করবো একটা লেনদেন পইরা, লেনদেন ফিক্সড পইরা আউট। ফাইন্ড আউট। হ্যাঁ, আমরা ফাইন্ড আউট করবো একটা লেনদেন পইরা, অ্যাসেট, লায়াবিলিটি, এই দুইটা ফাইন্ড আউট করুন। ঠিক আছে। লেনদেন। হ্যাঁ, অ্যাসেট আর লায়াবিলিটি, সরি, এল, অ্যাসেট আর লায়াবিলিটি আমরা ফাইন্ড আউট করবো একটা লেনদেন থেকে পইরা। যদি দেখি অ্যাসেট এবং লায়াবিলিটি আছে, তাহলে ওইটার জন্য হেডলাইন হইব। ওইটার জন্য কি হেডলাইন হইব।
ক্লিয়ার? আর এইগুলা যদি থাকে, এর জন্য কোনো হিসাব শিরোনাম হইব না। বুঝতে হুম। পারছি? আচ্ছা। মানে টাকা উত্তোলন হয়েছে, টাকা বাড়ছে, এগুলোর জন্য কোনো বা ঘর হইব না, খরচ দিছি, খরচ পাইছি, এইগুলো খরচ করবে না, ঠিক আছে? আচ্ছা। আরেকটা আরেকটা কথা মনে রাখেন এখানে, উম, বকেয়া, অগ্রিম, বকেয়া। বকেয়া অথবা কি? অগ্রিম, আয় ব্যয়, আয় ব্যয় এর জন্য ঘর হইব, ঠিক আছে? কারণ এইগুলা কিন্তু দায় আর সম্পত্তির মধ্যে পড়ে। বুঝতে পারছি? হুম। যেমন আমি একটা এগুলো যে উদাহরণ, ভ্যাটটা নেব নাকি? হ্যাঁ হেডলাইন হইব, হেডলাইন হইব। যেমন ধরেন স্যালারি বকেয়া রইছে, হুম। বকেয়া বেতন, ঠিক আছে? তো স্যালারি হুম। পেবেল একটা ঘর হইব, ঠিক আছে? পেবেল একটা ঘর হইব। অগ্রিম বীমা প্রিমিয়াম, খরচের অগ্রিম, ঠিক প্রিপেড। আছে? তো প্রিপেড ইন্স্যুরেন্স, হুম প্রিপেড হুম। ইন্স্যুরেন্স এইগুলোর জন্য ঘর হইব। খরচ বা অগ্রিমের আয় ব্যয় থাকলে এইগুলোর জন্য কি হইব? ঘর হইব। হ্যাঁ, বুঝাইতে পারছি আমি হ্যাঁ এতটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামারি, এইটা আমরা লেখা দিছিলাম সুন্দর করে, লাইন বাই লাইন অনেক কথা লেখা দিছিলাম, ঠিক আছে? হুম এই কোয়েশন করতে জাস্ট আমি এটা সামারিতে আলোচনা করলাম, হ্যাঁ। ওকে। তো এরপর দেখেন আপনার খাতার মধ্যে কিছু লেখা দিছিলাম, সম্পত্তি পাশে হেডলাইন গুলা এইগুলা হইতে পারে। যেমন বলছিলাম, ক্যাশ, ক্যাপিটাল ক্যাশ, ফার্নিচার, তারপর ফিটিংস, প্রিপেইড ইন্স্যুরেন্স, সাপ্লাইস, ইকুইপমেন্ট, ব্যাংক, এইগুলা কি সম্পত্তি পাশে হইব। এবং দায় পাশে কি হইতে পারে? হুম হুম। লোন, এটা ঠিক আছে। মানে অ্যাকাউন্টস পেয়েবল, এগুলা এইগুলো হইতে অ্যাসেট পারে। হলো, এগুলা হ্যাঁ। আমি বুঝতে পারি। আচ্ছা। কিন্তু যে আমার বুঝছি এটা হচ্ছে বুঝছি, ভাই, আমি আমি যে বুঝছি সমস্যাটা। সমস্যা, আমি যাইতাছি, ঠিক আছে? তো এগুলো আলোচনা করে নিলাম আমি, ঠিক আছে? যেটা আমি এই আপনার লেখা লেখা আধা ঘন্টা আলোচনা করছিলাম, এখন আমি আপনার প্রবলেমে চলে যেতেছি, হ্যাঁ। ওকে। তো আমি ঘর না কইরা আর কি আপনার দেখাইতেছি, হ্যাঁ। অ্যাসেট, ওকে, আচ্ছা। সমান সমান লাইবিলিটিস হুম। লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। প্লাস ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি। হুম ওকে। এতটুকু ক্লিয়ার? হুম এখন আমি আপনারে এই নিচের ঘরগুলা দেখামু কিভাবে হইব, ঠিক আছে? এইখানে হুম। আপনার মেন সমস্যা। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তো 1 নম্বর, মিস্টার হাসান স্টার্টেড বিজনেস, মনে করি এটা সাল দিয়ে দিই আমরা একটা, 2025, ঠিক আছে? মাস দিয়ে দিই জানুয়ারি। স্টার্টেড বিজনেস, ক্যাশ টাকা 50,000, তারপরে ফার্নিচার 20,000, লোন, হুম। লোন 70,000, ঠিক আছে? এটা মনে করেন অঙ্কের হুম। প্রথমে দেওয়া আছে। তো এইখানে যেগুলা দেওয়া আছে প্রত্যেকটাই কি আমার সম্পদ এখানে এবং হচ্ছে দায়। সম্পদ, ক্যাশ, ক্যাশ সম্পদ, ক্যাশ ফার্নিচার সম্পদ আছে, সম্পদ, ফার্নিচার সম্পদ আছে, লোন সম্পদ, ঠিক আর আছে? কোনটা হচ্ছে লাইবিলিটিস। হ্যাঁ, লাইবিলিটিস। তার মানে কি, আমরা জানি কমন ঘর কি ক্যাশ থাকবোই, ওটা হ্যাঁ, আমরা ক্যাশ কমন থাকবে, ঘরটা হ্যাঁ লিখি। ক্যাশ। আহ, আর আর ক্যাপিটাল। আর ক্যাপিটাল এই ঘরটা দেখাই দেয়, ক্যাপিটাল, হ্যাঁ। আর আচ্ছা। এইখানে আমার নতুন করে আসলো ফার্নিচার, ফার্নিচার। ঠিক আছে? নতুন করে ফার্নিচার আসলো। হুম আর এইখানে কি আসলো? লোন, হুম হুম। লোন। লোন, ঠিক আছে? তো এখানে একটা কথা মনে রাখতে হইব, যদি লোন থাকে ইকুয়েশন করার সময় ক্যাশের সাথে লোনের টাকাটা হ্যাঁ। যোগ করে ক্যাশে দেখাই দিব।
মনে আছে বলছিলাম? মনে আছে এটা? যদি এটা তো লোন এইভাবে করছিলাম না, আমাদের করছিলাম এটা এইভাবে। ওই যে ধরেন, আমাদের একটু মনে আছে, আমরা ক্যাশের সাথে, যেহেতু আমরা একই সাথে ইয়ে করছি, ক্যাশ আর ফার্নিচার। হ্যাঁ, আচ্ছা বলি সত্তর আমি। হাজার হচ্ছে না, 50,000 70,000 আচ্ছা এইভাবে নিয়ে আচ্ছা আমি বলি লোনে 70,000 আস্তে টাকা। আস্তে, রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, তো এইখানে ফার্নিচার আপনার কথা মানলাম, 20,000 দেখাইলাম। ওকে। 20,000, ওকে। আর এখানে ক্যাশ 50,000। আচ্ছা, ক্যাশ 50,000 না, লোন 70,000 দেখাই আগে। 70,000, ঠিক আছে। হম, 70,000। আমার হ্যাঁ, ক্যাশ কত আছে? 50,000, ঠিক আছে। হ্যাঁ, যদি লোন থাকে, একদম 50,000। লোনের টাকাটা ক্যাশের লগে যোগ হইব, 1,20,000। যদি লোন না থাকে তো ঝামেলা নাই, ঠিক আছে। ক্লিয়ার? আর লোনের সাথে যুক্ত করে দেবো। আর যোগ করে দিতে হবে, কারণ লোনটা কিন্তু আমরা ক্যাশে পাই। ক্যাশে পাই না? হ্যাঁ। ঠিক আছে। লোনটা আমরা ক্যাশে পাই, তো ক্যাশে টাকাটা বাড়বো, ঠিক আছে। এরকম আর কি রেয়ার আর কি। আর কি যদি ক্রিটিক্যাল দিতে চাই তাহলে আপনার এইটাই প্রথম দিয়ে দিব। তো এই জায়গাটাতে কি করবো, স্টুডেন্টরা ভুল করে দিয়ে দিব। কারণ কি করবো, লোন ইয়ে যার কইরা। আগে আমি একটা অঙ্ক করছিলাম, হুম, আমি তাহলে ওটা বার করি, 1 মিনিট হ্যাঁ বলেন, বার করুন। লাগবে। হুম। তখন এবার একটা লোন ছিল আর কি, লোনটা আমরা বাদ দিয়ে আবার বাকিটা দায় লিখলাম। বের করেন। বুঝছি আপনি কি করতেছেন। আচ্ছা দেখাই, এদিকে দেখাই, আমি বুঝছি। আচ্ছা। দেখেন, হুম, ওইটা জাবেদায় দেখাইছিলেন, ওইটাই মেবি আপনার খুঁজেন, ঠিক আছে। ক্যাশ ডেবিট করছিলাম, ফার্নিচার ডেবিট হুম, করছিলাম। 50,000, না 50,000 না, ফার্নিচার হলে 20,000, ঠিক আছে। লোন, হুম, লোন করছিলাম এই যে 70,000। ক্যাপিটাল, ক্যাপিটাল। ক্যাশের মধ্যে আমরা কি করছিলাম, যোগ করে দেখাইছিলাম। ওই জাবেদাতেও আমরা 50,000 যোগ 70,000 হুম, ক্যাশ দেখাইছিলাম, 1,20,000, ঠিক আছে। এক হুম। লাখ বিশ হাজার দেখাইয়া এই দুইটা যোগ করছিলাম। এই দুইটা যোগ করলে হয় আমার কত, 1,40,000, 40,000, ঠিক আছে। এই 1,40,000 হুম, থেকে ক্যাপিটাল বাদ দিছিলাম। ক্যাপিটাল বাদ দিলে আমার যেটা হয়, হুম। ওইটা আমরা দেখেছিলাম কত, হ্যাঁ, লোন 70,000। 70,000, এইভাবে দেখাইছিলাম ওইটা জাবেদার মধ্যে। হ্যাঁ। বুঝাইছে? আচ্ছা। ক্লিয়ার? হুম। মনে পড়ছে? আপনি জাবেদাটা মনে করতেছেন নাকি অন্য কিছু? কি জানি বলে, বল না, পাচ্ছি না আর কি, কি জানি, আমার আচ্ছা খেয়াল নাই আর কি। আচ্ছা এই দেখ, খুঁজেন। এই, আচ্ছা খুঁজেন, তারপর আমরা এটা বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক ওকে, আছে। ওকে। আচ্ছা, তো প্রথমটা ক্লিয়ার, ঘরটা কিভাবে হইব, হ্যাঁ, টাকাটা কিভাবে ট্রান্সফার হইব। ক্লিয়ার। ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর মনে করেন লেখা আছে পেইড, জানুয়ারি 2 তারিখে পেইড, ঠিক আছে। পেইড ক্যাশ। হ্যাঁ, পাইছি হুম ভাই, হুম পাইছি। আমরা একটা অঙ্ক করছিলাম, হুম ওই যে ক্যাশে দেখাইছিলাম 80,000, হ্যাঁ, হুম হুম আর ফার্নিচার দেখাইছিলাম 20,000, হুম আর লোন দেখাইছিলাম 30,000, হুম কেমিক্যাল দেখাইছিলাম 70,000। 70,000 ওইখানে কিন্তু আমরা ওই 30,000 80,000 যোগ করি নাই। যোগ করি নাই। এটা কি কি কোম্পানির ছিল, এই আর কি।
এই জন্য আমার কাছে উল্টা পাল্টা লাগছে আর কি। ও, তা আপনি যোগ না করলে যোগ করে দিবেন, ঠিক আছে? আর যোগ করে দিবেন। এখান তো মিল ছিল আমার, হ্যাঁ, মিলে যাবে, অঙ্ক যে মিলে অ্যাসেট লাইন বিলের। আমি বলি, অঙ্ক মিললেই তো আর হইব না, ঠিক আছে? ইকুয়েশন মিলাই যাব, মিলাই জি গেলে জি। হইছে এটা বলা যাব না। কারণ আপনি যদি এক জায়গায় যোগ দেন, এক জায়গায় বিয়োগ দেন, দুই জায়গায় যোগ দেন বা দুই জায়গায় বিয়োগ দেন, অঙ্ক তো মিলবই। বুঝতে পারছি। তো অঙ্ক, অঙ্ক মিলাই গেলে খুশি হওয়ার কিছু নাই, হইছে এমন না। তো এখানে চেক দিতে হবে রুলস রেগুলেশন অনুসারে ঠিক আছে কিনা, ঠিক আছে? তো অঙ্ক মিলা যাওয়ার পর আচ্ছা আমরা আচ্ছা। আমরা খুশি হইতাম। পরে স্যার অঙ্ক মিলাই গেলে গইব নাকি, আমরা ক্যান্সার হইব না কে? দুই দিকে যোগ, একদিকে যোগ একদিকে বিয়োগ, দুই দিকে বিয়োগ দিলে তো অঙ্ক এমনি মিলবো না বুঝছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা যদি যদি ওটা আমরা ক্যাশের লগে যোগ না দিয়ে থাকি, আমরা যোগ দিয়ে দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, ঠিক আছে। তা পেইড, লোনটা আমরা সবসময় ক্যাশে যোগ দিয়ে নিব? ক্যাশে যোগ দিয়ে দেবো, কারণ ওকে। ব্যাখ্যা হইলো গিয়া যখন আপনি লোন গ্রহণ করছেন ব্যাংকের থেকে, ঠিক আছে, তখন কিন্তু আপনার ক্যাশ আচ্ছা, বাড়ছে। তাহলে লিখে দিই ক্যাশ ইকুয়াল টু হ্যাঁ, ক্যাশ প্লাস লোন লোন, হ্যাঁ। সমান সমান হচ্ছে ক্যাপিটাল দিয়ে দেবো। না, ক্যাশ প্লাস লোন প্লাস আদার অ্যাসেট মাইনাস লোন সমান সমান ক্যাপিটাল। বুঝতে পারছি? এইদিকে খেয়াল করি, ক্যাশ প্লাস আদার অ্যাসেট হ্যাঁ। মাইনাস লোন সমান সমান ক্যাপিটাল। হ্যাঁ। বুঝেছে? আচ্ছা, ক্লিয়ার এটা? তাহলে ওকে। ওকে। তারপর আমরা পেইড ক্যাশ, রেন্ট এক্সপেন্স, পেইড ক্যাশ। রেন্ট এক্সপেন্স টাকা, হ্যাঁ, হ্যাঁ রেন্ট এটা তো হিসাব, অ্যাড হবে না। রেন্ট টাকা দিলাম আমরা কত, মনে করি 2,000 টাকা দিলাম। তো এইটার জন্য কিন্তু কোনো ঘর হইব না, ক্যাশ কমবো, আর কি কমবো, হুম। আমার ক্যাপিটাল কমবো। ওকে, এটার জন্য কোনো ঘর হইব না। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছি। হেড হবে না আজকে। হুম, শিরোনাম হইব না, ঠিক আছে? 3 নাম্বার, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। ক্যাশ, ফার্নিচার, ফার্নিচার, লোন, লোন, আর ক্যাপিটাল। ওকে, ক্যাপিটাল। এরপর আমরা কি করলাম? আহ, 3 তারিখ পারচেজ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট টাকা 20,000 অন অ্যাকাউন্ট, বাকিতে কিনছি, ঠিক আছে? তার মানে দেখেন, এখানে কিন্তু আমার দুইটা পক্ষ আছে, একটা হলো ইকুইপমেন্ট যেহেতু বাকিতে কিনছি, আরেকটা কিন্তু আর একটা হচ্ছে অন অ্যাকাউন্টস অ্যাকাউন্ট, পেবেল। দুইটা পক্ষ, একটা পেয়েবল। একটা হলো লাইবিলিটি, আরেকটা হলো কি হুম। অ্যাসেট। তার মানে কি, অ্যাসেট। ইকুইপমেন্টের ঘর হইব আর অ্যাকাউন্টস পেবেলের ঘর হইব। হুম। ইকুইপমেন্ট, আর এখানে হইব অ্যাকাউন্টস পেবেল। ওকে। পেয়েবল। আচ্ছা, 4 নাম্বার, আমরা বলি সার্ভিস প্রোভাইডেড, প্রোভাইডেড ক্যাশ, হুম। টাকা এটা রেভিনিউ হবে দুই আর হাজার এটার জন্য কিন্তু কোনো হবে ঘর না। হইব না, ঠিক আছে? এটার জন্য কিন্তু ঘর হইব না, কারণ আমার ঘর করাই না আছে, না, ক্যাশের ঘর এটা করাই হচ্ছে আছে। ক্যাপিটাল হবে আর হ্যাঁ, হচ্ছে ক্যাশ হবে। ক্যাশ যোগ হইব। ক্লিয়ার? তারপরে জি দেখি আমরা জি। উইথড্র ফর পার্সোনাল ইউজ, টাকা 1,000 টাকা।
এটার জন্য কি হইব? উইথড্রয়িং এখানে থাকবে, হ্যাঁ। হুম, এটার তাহলে জন্য এটা হবে না, কোনো হেডলাইন হইব? এটা ক্যাশ করবে ক্যাপিটাল করবে। হুম, হেডলাইন তো হইব না। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, তাহলে হবে না, হ্যাঁ। ওকে, হেডলাইন হইব কি না এটা আপনার মেন সমস্যা, এইটা ফাইন্ড আউট করতে হইব, ঠিক আছে? ক্লাসে বসায় দেন, সমস্যা নেই। ছয়। আচ্ছা, 6 নম্বর হলো গিয়া, আমরা মনে করি সার্ভিস প্রোভাইডেড, টাকা 12,000, বাট বিল নট রিসিভ। এটার জন্য কি কোনো হেডলাইন হইব লেনদেনের জন্য? বিল নট রিসিভ। রিসিভড, হ্যাঁ, রিসিভ করা হয় নাই, তাহলে ঠিক এটা আছে? তো আবার কোথায় আছে, বাদ যাবে, ঠিক না? না, না, এখানে এটা পক্ষ দুইটা বার করি আমরা। একটা হলো সার্ভিস রেভিনিউ, আরেকটা পক্ষ হইলো অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে কি, সার্ভিস রেভিনিউর জন্য ঘর হইব, রিসিভেবল। রিসিভেবলের জন্য একটা ঘর হইব, ঠিক আছে? ক্লিয়ার? হুম। আচ্ছা, তো এখানে আমার কি এটা একটা করা ঘর হবে। হইব? অ্যাকাউন্টস আর রিসিভেবল। যোগ করে দেবো নাকি? হ্যাঁ, আর এটা ক্যাপিটালের লগে যোগ হইব। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা হ্যাঁ। বলি পেইড। সাপ্লাইজ থাকতে পারে আর কি। হ্যাঁ, হ্যাঁ, পেইড 3 মান্থ প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড হুম। ইন্স্যুরেন্স, টাকা ইন্স্যুরেন্স। মনে করি 12,000। তার মানে দেখেন এখানে পক্ষ হইলো আমার দুইটা, একটা হলো ক্যাশ, আরেকটা কি, প্রিপেড ইন্স্যুরেন্স। আমি আগে বলছিলাম আপনারে, ইয়া। খরচের অগ্রিম হইলে ঘর হইব, অগ্রিম খরচ এটা। তার মানে কি, এটা আমার হুম। অ্যাসেট, এই অ্যাসেটের জন্য ঘর হ্যাঁ। হইব। তো এখানে কি ঘর হইব? প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, ঠিক ইন্স্যুরেন্স। আছে? ওকে। হুম, এরপর আমরা চলে যাই পারচেজ সাপ্লাইজ। টাকা 1,000, এখানে পক্ষ দুইটা, মনে করি ক্যাশ। এখানে পক্ষ দুইটা, একটা হলো ক্যাশ, আরেকটা হলো সাপ্লাইজ। ক্যাশ আর সাপ্লাই। সাপ্লাইজ হলো আমার অ্যাসেট, ক্যাশ হলো অ্যাসেট, ঘর হইব দুইটা, ক্যাশ আর সাপ্লাইজ। তার মানে কি, আমার এখানে একটা ঘর হইব কি, সাপ্লাইজ। ওকে, আর ক্যাশ তো আমার ঘর আছেই। আচ্ছা, পেইড অ্যাকাউন্টস পেয়েবল, টাকা 2,000। অ্যাকাউন্টস পেয়েবল যে ছিল, ওইখানে মনে করি আমরা 2,000 টাকা দিছি। তো এইখানে পক্ষ হলো দুইটা, একটা হলো ক্যাশ, একটা হলো ক্যাশ আর একটা অ্যাকাউন্টস হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। পেয়েবল। পেয়েবলের ঘর তো আমরা আগেই করছি, আর ক্যাশের ঘর তো আগেই করছি, তো এখানে কোনো নতুন করে ঘর করতে হইব না আমাদের। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। 10 নম্বর আর কি, যেগুলো কমন লেনদেন আছে ওইগুলো আমি আলোচনা করতেছি। রিসিভ, রিসিভ ফ্রম কাস্টমার, টাকা 1,200 টাকা রিসিভ করছি, ঠিক আছে? তো এখানে আমার পক্ষ হইলো দুইটা, একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, আরেকটা হলো ক্যাশ ক্যাশ। আর একটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। হ্যাঁ, এই দুইটার জন্য আমাদের ঘর হইব, আমাদের ঘর করা আছে। যেগুলো ঘর করা আছে ওইগুলো আমরা ঘর করব না, ঠিক আছে? 12 নম্বর, মনে করি দেওয়া আছে, কি দেওয়া আছে, পেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ঠিক আছে? পেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 2,000। এইটার জন্য কোনো ঘর হইব? করা হবে না। এটার জন্য কোনো ঘর হইব না, যেহেতু কি এটা কি খরচ। এটার আগে পক্ষ হলো দুইটা, একটা হলো ক্যাশ,
আরেকটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটার জন্য কোনো ঘর হইব না, আর ক্যাশ তো আমাদের ঘর আগেই করা আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? লড়াচড়া করতেছেন না তো? আমাকে হ্যাং হয়ে গেল নাকি? ও আচ্ছা, না না। ঠিক আছে, আমাকে হ্যাং হয়ে গেল। আচ্ছা, 12। না ঠিক না। আছে, এটা একটু বুঝি। ঠিক আছে, মনে করেন মাসের 31 তারিখে বললো, হ্যাঁ, মাসের 31 জি। তারিখে বললো সাপ্লাইজ, হুম সাপ্লাইজ অন হ্যান্ড। ঠিক আছে, হুম টাকা মনে করি 500। আমরা সাপ্লাইজ কিনছিলাম মনে করি 1200। ওকে, তার মানে এখানে খরচ হয়েছে কত? এক্সপেন্স হয়েছে কত? 500 টাকা খরচ হয়েছে। 500 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, এই 700 টাকা খরচ হুম আমরা ইকুয়েশনে যে সাপ্লাইজ যে আছে এখান থেকে বিয়োগ দেখাবো। ঠিক আছে, আর কি হুম করবো আমরা? ক্যাপিটাল থেকে বিয়োগ দেখাবো যেহেতু খরচ। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপর মানে দেখেন যেই পরিমাণটা খরচ হয়েছে ওই পর্যন্ত খালি বাদ দিতে ওই দিব। পোর্শনটা দেখাবো। ঠিক আছে, হুম, আচ্ছা। আবার আমরা প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু 3 মাসের দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ। 1200 টাকা, 12,000 টাকা। জি জি। তো ওইখানে যদি অঙ্কের মধ্যে কোনো কিছু উল্লেখ করা নাও হুম। থাকে, তো 31 তারিখে আমরা 1 মান্থ এক্সপেন্স দেখাবো, 1 মান্থ এক্সপেন্স দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, যদি মাসের প্রথমে আমরা প্রিপেড ইন্স্যুরেন্স দিয়ে থাকি 3 মাসের জন্য বা 4 মাসের জন্য, মাসের শেষে আমরা কি হুম। করব? 1 মাসের প্রিপেড ইন্স্যুরেন্সটা এক্সপেন্স হিসেবে দেখাই দেবো। ঠিক আছে, তো মনে করি 12,000 আচ্ছা টাকা আচ্ছা। আসলে মনে করি। ঠিক আছে, তো আমার খরচ হলে কত? 4,000 টাকা। ঠিক আছে, 4,000 টাকা ওই 4,000 টাকা আমি এখানে প্রিপেড ইন্স্যুরেন্স থেকে কি করব? বাদ দেবো। আর কি করবো বাদ আমি? দিব। ক্যাপিটাল থেকে বাদ, ক্যাশ ক্যাপিটাল থেকে বাদ দিব। ক্যাপিটাল থেকে বাদ দেবো। ঠিক আছে, তারপরে আচ্ছা। আমি কিন্তু মোটামুটি কমন আইটেম গুলো সব আলোচনা করতেছি। ঠিক আছে, জি। রিসিভ ক্যাশ ফ্রম নোট পেয়েবল। ঠিক আছে, নোট পেয়েবলের মাধ্যমে কি করলাম? নগদ টাকা গ্রহণ নোট করছি। পেয়েবল সবজি ছিল নিব। বুঝি না? মানে ক্যাশ রিসিভ ফ্রম নোট রিসিভ হলো তো না? উম, একটু একটু ওয়েট মানে কর। পে বলতে আমি দানা দাঁড়িয়ে যাব, আর রিসিভেবল পাবো আর কি। আচ্ছা, যেটা আমি বুঝে চাইতেছি। উম, উম, আচ্ছা, আহ, আপনি ধান নিছি, বুঝতে পারছি, টাকা ধার জি। নিছি নোট পেমেন্টের মাধ্যমে ফ্রম ব্যাংক, বুঝতে পারছি। হুম। হুম, তো এখানে আমার পক্ষ দুইটা, নগদ টাকা বাড়লো, আরেকটা কি? নোট পেয়েবল বাড়লো। ঠিক আছে, নোট পেয়েবল মানে দায় বাড়ছে। আর দায় বাড়ছে, ওই যে ব্যাংক লোনের মতো আর কি ব্যাপারটা। ঠিক হুম আছে, তার মানে হুম। আমার এখানে ক্যাশ টাকা বাড়লো, আর নোট পেয়েবলের একটা ঘর হইব একটা করে। এই পাশে, নোট পেয়েবল। হ্যাঁ, বুঝতে পারছি, আর এই পাশে তো ক্যাশ হ্যাঁ। টাকা বাড়বে। ওকে, জি। হুম। তারপরে উম, যদি এই টাকাটা পরিশোধ করে দেই, তো ক্যাশ থেকে কমে যাব, নোট পেয়েবল থেকে কমে যাব। আর পেয়েবল একটু কমে দেবো। হ্যাঁ, পেয়েবল থেকে আমার কমে যাব। ঠিক আছে, উম, জি। তারপরে কমন কিছু খরচ আছে, এই যে ইউটিলিটি এক্সপেন্স। ঠিক আছে, ওইগুলা ক্যাশ থেকে কমাই দেবো। হ্যাঁ, আর কি করবো? ইউটিলিটি ক্যাপিটাল এক্সপেন্স। কমাই দেবো। গ্যাস অয়েল বিল আছে, ওই দুই জায়গা থেকে আমরা কি হুম। করবো? কমাই দেবো। মোটামুটি এইগুলো এলো আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের আইটেম গুলো আর কি থাকে। যদি আপনি এই আইটেম গুলো ক্লিয়ার হন, তো অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনার মিলে যাব, বা
সঠিকভাবে করতে পারবেন। আমি বুঝতে পারছি আইটেমগুলা। এই জি। কটার আইটেমের হ্যাঁ, হ্যাঁ। বাইরে আপনি তেমন একটা কিছু পাইবেন না। তারপর আপনার বইতে অঙ্ক আছে, আমি যে অঙ্কগুলো করাইছি ওই অঙ্কগুলা আপনি নিজে একটু ট্রাই করেন। ঠিক আছে? ট্রাই আচ্ছা, করেন, ট্রাই করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? প্লাস কোনো প্রবলেম থাকলে আচ্ছা, মার্ক করে রাখেন, রাখলে আমি আবার নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করব। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আচ্ছা। সেকেন্ড পার্টে একটা ইকুয়েশন সিলেক্ট করে রাখুন, অঙ্ক ওইটা আমরা করুন। তারপরে কোনো প্রবলেম থাকলে আপনি বলবেন। তো মোটামুটি তো ক্লিয়ার হয়েছেন কিভাবে করতে হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আগে কনসেপ্টটা। একবার করাই বলছেন, হ্যাঁ, আজকে হ্যাঁ, বললেন, মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ। না আজকে তো স্লোলি কইছি, ঠিক আছে, সামারি কইছি। ওই সময় তো ডিটেলস কইছি, ঠিক আছে, সামাজিক। অন তো ডিটেলস করবো না আপনাদের। আমি সব শর্ট শর্ট করবো, যেগুলো প্রবলেম হয় ওইগুলোতে আমি ফোকাস করবো। ঠিক আছে? জি। আচ্ছা, তো আজকে এই আচ্ছা, পর্যন্ত থাক। আপনি ইয়া করেন, আচ্ছা। করেন, হ্যাঁ। ওকে। ও, আচ্ছা।